অভাবীদের। ভোটের রাজনীতিতে এমন দৃশ্য বাংলাদেশ আগে খুব কমই দেখেছে, যেখানে ক্ষমতার জন্য ভাই ভাইকে চেনে না, সেখানে নিজের সাজানো আসন ছেড়ে দেওয়া, তাও হাসি মুখে, রাজনীতির প্রচলিত ধারণাকেই ওলট পালট করে দিয়েছে। মাত্র এক নিমিষেই বদলে গেল সব সমীকরণ। যে আসনে টানা 10 মাসের বেশি সময় ধরে দিন রাত এক করে কাজ করেছেন একজন প্রার্থী, সেই আসন তিনি ছেড়ে দিলেন অন্য দলের এক তরুণ নেতার জন্য। প্রশ্ন উঠছে, কার জন্য কে সরে দাঁড়ালো? কেন এই নজিরবিহীন আত্মত্যাগ? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে রাজধানীর ভিআইপি আসন ঢাকা 11-তে। এই আসনে জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান প্রায় 1 বছর ধরে মাঠে ছিলেন। গণসংযোগ, মিছিল, সভা সবই চলছিল পুরোদমে, কিন্তু দলীয় সিদ্ধান্ত আসতেই এক মুহূর্ত দেরি না করে তিনি সরে দাঁড়ালেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের জন্য। ফেসবুকে তিনি লিখলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোনো আক্ষেপ নয়, কোনো অভিযোগ নয়, ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়াকে তিনি দেখলেন ইনসাফের রাজনীতির অংশ হিসেবে। একই চিত্র কুমিল্লা 4 আসনেও এনসিপির তরুণ নেতা হাসনাত আবদুল্লার জন্য নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জামাত নেতা সাইফুল ইসলাম শহীদ। তিনিও জানালেন, সংগঠনের সিদ্ধান্ত শেষ কথা। শুধু এখানেই শেষ নয়, রংপুর 4 আসনে আক্তার হোসেনের জন্য সরে দাঁড়ালেন এটিএম আজম খান। ঢাকা 13 আসনে মামুনুল হকের জন্য ছাড় দিলেন মোবারক হোসাইন। একটার পর একটা আসনে একই বার্তা, ত্যাগ, সমঝোতা আর ঐক্য। এই সব কিছুর পেছনে রয়েছে সদ্য গঠিত 10 দলীয় জোট এবং তাদের কৌশল। এক বাক্সনীতি, এক আসনে একজন প্রার্থী, বাকি 9 দল সবাই মিলে কাজ করবে সেই একজনের জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখানেই লুকিয়ে আছে বড় চমক। অতীতে সমমনা দলগুলোর ভোট ভাগাভাগির কারণে বহু আসন হাতছাড়া হয়েছে, কিন্তু এবার যদি এই কৌশল মাঠে সফল হয়, তাহলে প্রতিপক্ষের জন্য সেটা হবে বড় ধাক্কা। এই জোটে একদিকে আছে জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্বের আবেগ ও সাহস, অন্যদিকে আছে জামাত ও এলডিপির মতো দলের সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাংক। কর্নেল অলি আহমেদের এলডিপি যুক্ত হওয়ায় জাতীয়তাবাদী ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নতুন হিসাব। প্রশ্ন হলো, এই ত্যাগের রাজনীতি কি সত্যি নির্বাচন বিপ্লব ঘটাতে পারবে? নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাদের মতো তরুণরা কি সংসদে গিয়ে জনগণের কথা তুলে ধরতে পারবেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে এতটুকু নিশ্চিত, বাংলাদেশের ভোটের মাঠে এবার যে নতুন গল্প লেখা শুরু হয়েছে, তার আগের মতো নয়। দেখার বিষয়, এই ঐক্য শেষ পর্যন্ত কত দূর যায়।